আচ্ছা, মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযোগী করার জন্য সাধারণত আমরা সেখানকার পরিবর্তনের কথা ভাবি, তাই না? কিন্তু পুরো গ্রহটিকেই যদি টেনে সূর্যের কাছাকাছি, মানে একদম গোল্ডিলক জোন বা বাসরযোগ্য অঞ্চলে নিয়ে আসা যায়, তাহলে কেমন হবে বলুন তো? প্রথমত, প্রখ্যাত বিজ্ঞানী নীল ডিগ্রাস টাইসনের কিন্তু এ ব্যাপারে দারুণ একটা আইডিয়া আছে। উনার মতে মঙ্গলকে টেনে ওই আদর্শ দূরত্বে আনতে পারলে সেখানে তরল পানি থাকা একেবারে সম্ভব। এর ফলে গ্রহটিকে বাসরযোগ্য করা বা টেরাফর্মিং প্রক্রিয়াটা হয়ে যাবে অনেক অনেক বেশি সহজ। মানে ভেবে দেখুন তো, শীতের হাত থেকে বাঁচতে ঘরে হিটার না লাগিয়ে পুরো ঘরটিকেই যদি কোনো গ্রীষ্মমণ্ডলীয় দেশে তুলে নিয়ে যাওয়া যায়, বিষয়টা অনেকটা তেমনই না। কিন্তু এত বিশাল একটা গ্রহ সরানো তো আর মুখের কথা নয়। তাই দ্বিতীয়ত, বিজ্ঞানীরা মনে করেন সরাসরি মঙ্গলে হাত না দিয়ে প্রথমে ছোট ছোট গ্রহাণু বা অ্যাস্টেরয়েড সরানোর মাধ্যমে আমাদের এই প্রযুক্তির অনুশীলন বা হাত পাকানো উচিত। তো তার মানে কি ভবিষ্যতে আমরা মহাজাগতিক বস্তুদের একেবারে ট্রাফিক কন্ট্রোলার হতে যাচ্ছি? তবে হ্যাঁ, ট্রাফিক কন্ট্রোল করা শিখলেও বিশাল বিপত্তির কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। পরিশেষে বলতেই হয়, গ্রহ সরানোর ক্ষেত্রে রয়েছে ভয়ঙ্কর সব ঝুঁকি। মহাকাশে দুটি গ্রহ খুব কাছাকাছি আসলে তাদের কক্ষপথ একে অপরের সাথে আটকে যেতে পারে, যাকে বলা হয় অরবাইটাল রেজোনেন্স। এটা যদি অস্থিতিশীল হয় তাহলে কোনো গ্রহ সৌরজগৎ থেকে একেবারে ছিটকেও বেরিয়ে যেতে পারে। এটা লিটারেলি একটা মহাজাগতিক বিলিয়ার্ডস খেলার মতো, যেখানে একটা ভুল ধাক্কা মানেই বোর্ড থেকে আস্ত একটা গ্রহ গায়েব। তাছাড়া সত্যি বলতে, গ্রহ সরানোর মতো বিপুল শক্তিও বর্তমান মানব প্রযুক্তির হাতে নেই।